আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। হজ পরিচিতি প্রথম পর্ব, সূরাতুল বাকারা, আয়াত 196 196। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া আতিমু, আর সম্পাদন করুন। তাম্মা শব্দের অর্থ সম্পাদন করা, অর্জন করা, সমাপ্ত করা। সূরা বাকারা আয়াত 187 মাঝামাঝি রয়েছে আতিমুস সিয়াম ইলাল লাইল। কেউ কেউ এটাকে ইতমাম বানিয়ে থাকেন। ইতমাম ইসিম, নাউন, আর আতিম্মু এটা হলো আমর, নির্দেশনা। ও আতিম্মু, আর আপনারা সম্পাদন করুন। আল হজ, এই শব্দের অর্থ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় উল্টিয়ে দেওয়া হয়েছে। হজ শব্দের অর্থটা কি? হজ শব্দের অর্থ বিতর্কে পরাজিত করা, যুক্তি তর্কে জয়ী হওয়া। হজ শব্দটা আল কোরআনে 33 বার এসেছে। 13 বার এসেছে যুক্তি তর্ক, 7 বার এসেছে যুক্তি অর্থাৎ হুজ্জাত। এই হজ শব্দের অর্থকে বিকৃতি করে একটা আমল বানিয়ে, একটা প্র্যাকটিস বানিয়ে একটা এলাকার জন্য করা হয়েছে। বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন কখনোই কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয়, কখনোই কোনো সময়ের জন্য নয়, কোনো কালের জন্য নয়। যখন যেখানে প্রয়োজন হয় তখনই আল কোরআন সেখানে সেই অন্ধকারকে দূরীভূত করে। ওয়াতিমুল হজ্জা, আপনারা সম্পাদন করুন যুক্তি তর্কে বিজয়। ওয়াল উমরাতা, আরো বর্ধিত যুক্তি লিল্লাহ, আল্লাহর জন্য। ফাইন ওহসিতুম ফামাস্তাইসরা মিনাল হাদিয়ে। ফাইন, আর যদি ওহসিতুম, আপনারা সীমাবদ্ধ হন, সীমিত হন, ফামাস্তাইসরা মিনাল হাদিয়ে। তাহলে ওহসিতুম মানে বাধাগ্রস্ত হওয়া, সীমাবদ্ধ হওয়া, সীমিতকরণ করা। ফামাস্তাইসারা, তাহলে সহজ করুন, মিনাল হাদিয়ে, এটা হা দাল ইয়া, হুদা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহা সবসময় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এখানে কখনোই এই গরু কুরবানি অনুবাদ করে থাকি না। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে হাদিয়া শব্দটা আসছে 316 বার। 316 বার আসছে, এটা কখনো গরু ছাগল কুরবানি নয়। হাদিয়া হলো হুদা, হুদা থেকে। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন, এরা মুত্তাকিদের জন্য হেদায়েত। ফাইন ওহসিতুম, আপনারা যদি সীমাবদ্ধ হন, সীমিতকরণ হন, ফামাস্তাইসারা মিনাল হাদি। মিন মানে থেকে, হাদিয়া, হাদিয়া থেকে সহজ পন্থা, সহজটাকে গ্রহণ করুন, সহজ এজেন্ডাটা গ্রহণ করুন। যদি সহজ, আপনি গরু কি সহজ আছে? গরু কি কঠিন আছে? এই গরু বানিয়ে এই যে হজ প্রোগ্রামটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে। ফাইন ওহসিতুম ফামাস্তাইসরা মিনাল হাদিয়ে, যদি আপনারা কোনো কারণে বাধাগ্রস্ত হন, সীমিতকরণ হন, সীমাবদ্ধ হন, তাহলে সহজ করুন মিনাল হাদি। এই গ্রন্থ থেকে যেটা নিয়ে আলোচনা করবেন, যেটা নিয়ে যুক্তি তর্ক করবেন, যুক্তি তর্কে বিজয় লাভ করবেন, সেটাকে সহজ এজেন্ডা, সহজ পয়েন্টটা নেবেন, যে এই পয়েন্টটা সহজ। আমরা বিস্তারিত আলোচনা করার সময় নেই, তাই আমরা সংক্ষিপ্ত একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই আলোচনা করে আপনারা বিজয়ী হবেন। এটাই হলো সূরা বাকারা আয়াত 196 শুরুর কথা, কিন্তু এটাকে উল্টিয়ে দিয়েছে অনেকে। হাজ মানে সংকল্প করা, নিয়ত করা, এই সমস্ত বলে থাকে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা বাকারা আয়াত 258 উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। আলাম তারা, আপনারা কি দেখেন না, মানে আমরা দেখি না, ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম, সেই ব্যক্তি যে ইব্রাহিমের হজ, ইব্রাহিমের বিতর্ক, ফি রাব্বিহি, তার রব সম্পর্কে।
মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যে সমস্ত মুহকাম কথা বলেছেন ওই সমস্ত ব্যাখ্যা করে দিয়েছে। সূরা হুদের 1 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। তা আল্লাহ যখনই কোনো মুহকামকে বলে থাকেন সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে দেন। এটাই তো আল কোরআনের একটা মহা বৈশিষ্ট্য। আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জ ইব্রাহিম, আপনারা কি ইব্রাহিমের হজ দেখেন না যেটা তিনি করেছিলেন ফি রাব্বিহি, তার রব সম্পর্কে। আন আতাহুল্লাহ মুলকান, সেই ব্যক্তিকে তিনি দিয়েছিলেন একটা রাজত্ব। ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম বলেছিলেন তাকে যে আমার রব জীবন দান করে এবং মৃত্যু দান করে। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, সেই বাদশাহ বলেছিল যে আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি। ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিন মাগরিবি, তখন ইব্রাহিম নবী বলেছিলেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, সূর্য আনয়ন করে, আপনি পশ্চিম দিক থেকে সূর্য আনয়ন করে দেখান। ফা বুহেতা আল্লাযিনা কাফারা, তখন সেই কাফির হতভম্ব হয়ে গিয়েছিল। তবে ইব্রাহিম নবী কিভাবে যুক্তি তর্কের মাধ্যমে বিজয় লাভ করেছে, এটাকে বলা হয়েছে আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জ ইব্রাহিম। এটাই হলো ইব্রাহিমের হাজ। আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, তারা বলে এখানে হা আলিফ জিম এইভাবে হাজ, এই হাজ অর্থ বিতর্ক। তাই যদি হয়ে থাকে তাহলে সূরা তওবার 19 নম্বর আয়াতে বলা হয়েছে আজআলতুম শিকায়াতুল হাজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজআলতুম, আপনারাই বানিয়েছেন, শিকায়াতা তার মানে কি পানি পান করা। পানি পান করাকে বানিয়েছে কি আল হাজ। এখানে হা আলিফ জিম বলা হয়েছে, তো হা আলিফ জিমকে ওনারা হজ মানেন না, অথচ ওনাদের সমস্ত অনুবাদ গ্রন্থে এখানেও হা আলিফ জিম হজকে হজই বলা হয়েছে, ওনারা তো হজকে অনুবাদ করেন না। ওয়া ইমারাতা মসজিদুল হারাম, আর মসজিদুল হারামকে বানাইছে ইমারত। এই আমরাই তো হজকে উল্টে দিয়ে পানি খাওয়া বানিয়েছি এবং মসজিদুল হারামকে বানিয়েছি ইমারত, বিল্ডিং। যে সমস্ত পণ্ডিতেরা এরকম হা আলিফ জিমকে বিতর্ক বানায়, হা জিম জিমকে সংকল্প বানায়, তাদের জন্য স্ক্রিনে দেখে নেন যে দুই জায়গাতে হা আলিফ জিম রয়েছে। সূরা বাকারা আয়াত 258-তে হা আলিফ জিম রয়েছে, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জ ইব্রাহিম। অনুরূপভাবে সূরা তওবার 19 নম্বর আয়াতে স্পষ্টভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজআলতুম শিকায়াতুল হাজ ওয়া ইমারাতা মসজিদুল হারাম। অতএব আপনারা কোনো ব্যক্তির কথায় কখনো বিভ্রান্ত হবেন না, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন দেখিয়ে মিলিয়ে নিন। ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগুল হাদিয়া মাহিল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ালা তাহলিকু, তাহলে ওয়ালা তাহলিকুকে উল্টিয়ে দেওয়া হয়েছে। হালাকা শব্দের অর্থটা কি? মুন্ডন করা, চক্কর দেওয়া, গোলাকার করা, সভা করা, সমাবেশ করা, মাহফিল করা। তাহলে ওয়ালা তাহলিকু, আপনারা মাহফিল করবেন না, সমাবেশ করবেন না, সভা করবেন না। রুসাকুম, তারা রুসাকুমকে বানিয়েছে মাথা। রুস মানে নেতা, রুসাকুম আপনাদের নেতা। ওলা তাহলিকু, আপনারা সমাবেশ করবেন না, সভা করবেন না। রুসাকুম আপনাদের নেতারা। হাত্তা ইয়াবলুগাল হাদিয়া মাহিল্লাহ, হাত্তা যে পর্যন্ত না ইয়াবলুগা পোষায় বা পোষাবে, পোষায় এটা হলো মোদারি। আল হাদিয়া, ওরা কি আল হাদিয়াকে গরু বানিয়েছে।
যে গরু পুষাবে আপনার এসে মক্কায়, কি অনুবাদ করে থাকে। তা আপনি যাবেন বিতর্ক করতে, একটা সারা বিশ্বের একটা সমাবেশ হবে, যেখানে বিতর্ক হবে, সেখানে আপনি যারা মানুষ রয়েছে যারা বোঝে না তাদেরকে আপনি বুঝাবেন, বিতর্কে জয়ী হবেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সে বাদশার সাথে বিতর্ক করে জয়ী হয়েছিল। সেটাই হলো হাদিয়া। এটা জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত এইটা। আর এটাকে বানাইছে গরু, ছাগল, উট, দুম্বা, মাআযাল্লাহ। কিভাবে আল কোরআনকে উল্টিয়ে দেয় এরা। এই যে আসছে এই কয়দিন পরেই সারা দুনিয়ায় পশু হত্যা উৎসব, হাদিয়াকে উল্টিয়ে দিয়ে গরু ছাগল বানিয়ে জবই করে রক্তাক্ত করে রক্ত খেলা শুরু হয়ে যাবে। ওয়ালা তাহলিকু, আপনারা এই হালকা সমাবেশ করবেন, এটা বানাইছে মাথা মুন্ডানো। তারা সেই সৌদি আরবের মক্কা নগরীতে যায়, মাথা কামানো সেলুন বানিয়েছে। ওখানে 5 রিয়াল দিলে তারা মাথা কামিয়ে দেয়। এই যে মক্কা নগরীকে সেলুনের নগরীতে পরিণত করেছে। আর নেতাকে মাথা বানিয়েছে, ইয়াবলাগুল হাদিয়া, হাদিয়াকে গরু বানিয়েছে। মাহেল্লা মানে সেই তাদের সেই মক্কার গরু রাখার জায়গা বানিয়েছে। মাহেল্লা তো কেন্দ্র, মহল বাংলা শব্দ। তাহলে যে পর্যন্ত না আপনাদের কেন্দ্রে আপনাদের এজেন্ডাগুলো জমায়েত না হয়, তার আগে আপনারা সমাবেশ শুরু করবেন না। সারা দুনিয়ার লোক আসবে একটা পয়েন্টে, সেই পয়েন্টে কি হবে, সমস্ত বিশ্বের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে। যে সমস্যা আপনার যে কোরআন থেকে যে এজেন্ডা নিয়ে আলোচনা করবেন, সেই নির্দেশনাকে আপনাকে সেন্টারে জমা করতে হবে। হজ মানে যুক্তিতর্কে বিজয়ী হওয়া, এটা কোনো সেলুন নয়, আর পশু হত্যা উৎসবও নয়। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযান মিন রাসিহি, আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, এখানে অসুস্থতা কি, ফি কুলুবিহিম মারাদুন, মানে তার অন্তরে রয়েছে ব্যাধি, আও বি আযান মিন রাসিহি, অথবা তার জন্য কষ্টকর হচ্ছে রুসাকুম রাসিহি, তার মাথায় সমস্যা। তার মানে কি, সে নেতৃত্ব প্রদানে তার সমস্যা। ফা ফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন, তার ফিদিয়া হলো, তার বিনিময় হলো সিয়ামিন। সে বুঝতে পারছে নেতৃত্ব দিতে পারবে না, তার জন্য সিয়াম একটা প্রশিক্ষণ। সাদাকাতেন, আল কোরআন তো সাদাকা, সত্যায়ন করতে হবে। আও নুসুকিন, তাকে জিকরাকে স্মরণ করতে হবে। ফাইজা আমিনতুম, যখন সে আমিনতুম সেই নিরাপত্তা লাভ করে বিশ্বস্ত হবে, ইমানে দৃঢ় হবে। ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ, সে এই যে উমরার প্রশিক্ষণ, সারা বছর ধরে উমরা করে ওনারা। উমরার প্রশিক্ষণটা কি, উমরা হলো বর্ধিত সভা, একটা মূল আলোচনা আর একটা বর্ধিত যুক্তি। সে যদি আরো বর্ধিত যুক্তি পেশ করতে পারে, ফামান তামাত্তা, সে সুযোগ পায়, আরো বর্ধিত সময় সুযোগ পায়, মানে যুক্তি তর্ক উপস্থাপন করতে সে সক্ষম নয়, সে মারিদ। ফামান কানা মিনকুম মারিদ, সে দুর্বল। আও বিহি আযান মিন রাসিহি, অথবা এখান থেকে তার জন্য কষ্টকর সে নেতৃত্ব প্রদান করতে, তাহলে সে অতিরিক্ত বর্ধিত সময় নিয়ে সিয়ামের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, নুসুকের মাধ্যমে নিজেকে ডেভেলপ করবে, আমিনতুম হবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে আমরা দেখলাম শুরুতে যেটা বলা হয়েছে, ফাইন উহসিতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি বাধাগ্রস্ত হয় তাহলে সহজ একটা এজেন্ডা। আর যদি সে যদি দুর্বল হয়, অসুস্থ হয়, মানে সেই নেতৃত্ব পদে অসুস্থ হয়, তারপর যদি সিয়াম করে, সাধনা করে, প্রশিক্ষণ নেয়, তাহলে তার জন্য হয়েছে এজেন্ডা ফামাস্তাইসরা মিলাল হাদি। এখান থেকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা সহজ বিষয়টা যেন নাই, যে আমরা যে সহজ গরু, সহজ ছাগল, এই যে বিভ্রান্তিকর কথা চালু রয়েছে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতিন আইয়ামিন ফিল হজ, আর যে আদৌ সক্ষম হবে না, কিছুভাবেই সিয়াম, সাদাকা, নুসুক কোনোভাবেই সে ডেভেলপ করছে না, তার জন্য 3টা সিয়াম রয়েছে, ওখানে একটা রয়েছে, এখানে 3টা রয়েছে।
তাকে 3টা সিয়াম করতে হবে ফিল হজ, হজের মধ্যেই, ওয়া সাবআতান ইজা রাজাতুম, আর 7টা সে যখন ফিরে আসবে সেই সময়। তিলকা আশারাতুন কামেলা, এইভাবে সে পূর্ণতা পাবে। আমরা দেখলাম যে যে কোনোভাবে সক্ষম নয় তার জন্য 3টা সিয়াম হবে এই হজ মানে যুক্তিতর্কের সময়, এবং দেশে ফিরে এসে আরও 7টা করে 10টায় সে পূর্ণতা লাভ করবে। 10টা সিয়াম করে সে, সিয়াম তো প্রশিক্ষণ, কোরআনের প্রশিক্ষণ। আপনারা সূরা বাকারা আয়াত 127-তে দেখে নেবেন। যারা সাধারণ ব্যক্তি, যারা সক্ষম নয়, তাদেরকে সেখানে অথবা দেশে প্রশিক্ষণ নিয়ে কামেলা হতে হবে। তিলকা আশারাতুন কামেলা, তাদের পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হবে। আমার দেশের যে সমস্ত লোক কিছু বোঝে না, জানে না, তারা দূরে দূরে করে এই ঘোরাঘুরি করে এসে দেশে এসে আলহাজ বলে। আসলে তারা এই হাদিয়া কোরআনের যে মেসেজ, এই মেসেজের ন্যূনতম জ্ঞানও তাদের নেই। জালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম। সূরা তওবা আয়াত 18-তে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর মাসাজিদের ইয়ামুরু, এই যে আমর রয়েছে, এর একটা মুকুট পরানো, মাথায় মুকুট দেওয়া, আর হয়েছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বয়স হওয়া, জীবনকাল হওয়া, আঁকড়ে ধরা, বাস করা, বিকাশ লাভ করা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদকে আঁকড়ে ধরবে। মান আমানা বিল্লাহ, 1 নম্বর কথা হলো আল্লাহতে ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহতে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং সেই দিবসকে বিশ্বাস করতে হবে। ওয়া আকামাস সালাত, আর যে আল কোরআনের সাথে সংযোগ বৃদ্ধি করতে হবে। ওয়া আতা যাকাত, এবং পরিশুদ্ধতায় আসতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় পেতে হবে না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। ফা আশা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলেই আশা করা যায় এরাই মুহতাদ হতে পারবে। যারাই এই সমস্ত গুণের অধিকারী তারাই হলো ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সূরা বাকারা 196-এর শেষের দিকে এটা বলা হচ্ছে জালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরি মসজিদুল হারাম। এইটা হলো যারা মসজিদুল হারাম মানে এই হারাম সম্পর্কে, এই যে কিতাব সম্পর্কে যারা জ্ঞান রাখে না, তাদের জন্য এই 3টা সিয়াম এবং 7টা সিয়াম, এই 10টা সিয়াম রয়েছে তাদের জন্য। আত্তাকুল্লাহ, আর সেই মহান আল্লাহকে চিনুন। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আপনারা জেনে রাখুন আল্লাহ শাস্তি দানে কঠোর। তো এই সমস্ত প্রক্রিয়া যারা করে না তাদের তো শাস্তি কঠোর। এই যে আমাদের দেশ থেকে যারা অনেক টাকা পয়সা খরচ করে মক্কায় যে একটা এই ঘুরানি টুরানি দিয়ে আসে, এই সমস্ত পালন করে না, তারা এমন কঠোর হয়ে যায়, তাদের আত্মা আগের চেয়ে আরও কঠোর হয়ে যায়। আলহাজ লেখে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আমরা দেখতে পাই। এদের কোনো কোরআনের জ্ঞান নেই, এরা ইসলাম জানে না, ইসলাম মানতেও চায় না। এরা নিজেকে আলহাজ নাম ধরে ঘুরে বেড়ায়, নিজেকে বড়ায় দর্প করে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা আয়াত 196 196 আয়াত বলার চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আরও বিস্তারিত হজ নিয়ে আলোচনা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।